তো আল্লাহ পাক মানুষকে তোমাদেরকে আমি দিচ্ছি এবং এটা আমি সহজ করে দিচ্ছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, নতুবা জিনিসটা অনেক ভারী ছিল। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। সবাই তো ভীত সন্ত্রস্ত বলে এটা তো সম্ভব না তাহাম্মুল করা। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। তো এটা হলো ওহী। এই যে ওয়াসিতাতুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি, ওয়াসিতাতুন শরীফাতুন মুকদ্দাসাতুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি। যেহেতু এইটাই হইল ইলমের মাধ্যম, ইলমের এটা দিয়েই আমরা ওই মালুমাত গুলো পেয়েছি। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি বদউল ওয়াহীকে শুরুতে আছে যে আগে নিসবতটা তৈরি করে, আগে নিসবতটা কাইফা কানা বদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা। প্রথম হাদিস নিয়ত সম্পর্কে। বলো না, প্রথম হাদিস কি? নিয়ত কেন? দেখো, যদি মন পরিচ্ছন্ন, মানুষ বলতে শরীর হইল গৌণ আর মন হইল মুখ্য। মানুষ বলতে শরীর হইল গৌণ, এটা একটা গাড়ি। এটা একটা কি? মূল মানুষটা শরীর নয়, মূল মানুষটা। তুমি যখন ভূ জগতে ছিলা তখন তুমি মূল মানুষ, তোমাকে একটা গাড়ি দেওয়া হয়েছিল। গাড়িটার নাম ছিল জুররুদ। কোন গাড়িটার নাম ছিল কি? তুমি রূহ জগৎ থেকে দুনিয়ায় চলে আসছো গাড়ি রয়ে গেছে। তোমাকে এই দুনিয়ার সঙ্গে ম্যাচ করে, ম্যাচিং চলতে হইলে এই দুনিয়ার সঙ্গে ম্যাচিং লাগবে। আরেকটা 3.5 হাতের গাড়ি লাগবে। এটা দুনিয়ার থেকে তৈরি, দুনিয়ায় এটা আবার কবরে চলে যায়। এই জন্য মানুষ যখন দুনিয়া থেকে কবরে যায় তো গাড়ি এটা এখানে তাকে আরেকটা নতুন গাড়ি দেওয়া কবরে চলে বারজাখ। বারজাখের পরিবেশের সঙ্গে তাকে আরেকটা নতুন গাড়ি শুনে, ওইটাও বারজাখ পর্যন্ত চলবে। এটা কিয়ামতের পরে তখন তোমাকে হাসরে হাসর ফেস করা, তোমাকে আরেকটা গাড়ি, ওইটা মিজান পৌঁছাতে চলে। মিজান পৌঁছাতে আবার আলাদা আলাদা, ওইগুলো জান্নাতে চলে। জান্নাতে গেলে, জাহান্নামে গেলে আলাদা আলাদা। এবং জান্নাতে যাওয়ার পরে তোমাকে গাড়ির ফ্যাক্টরি দিয়ে যে তোমার যেটা ভালো লাগে, যখন ভালো লাগে, যেমন ভালো লাগে, মা তাশতাহি ওয়ালাকুম ফিহা। একটা কথা খেয়াল করো, ড্রাইভার চলতেই আছে, ড্রাইভারের পতন নাই, ক্ষয় নাই, লয় নাই, মৃত্যু নাই, এন্তেকাল আছে। কি আছে? তার মানে নিঃশেষ হওয়া যায়, সে খতম হয়ে গেছে। তার সে ইয়ান্তাকিলু মিন মাকানিন ইলা মাকান, ইয়ান্তাকিলু মিন মাকানিন ইলা মিনার রূহ ইলা দুনিয়া, তারপরে মিনাল দুনিয়া ইলাল কবর, মিনাল কবর ইলাল হাশর। মানে সে শুধু এক স্টেশন থেকে আর স্টেশন যাচ্ছে, গাড়ি চলছে। তো শরীরটা মুখ্য নয়। আমরা কি বুঝলাম? শরীরটা মুখ্য বিষয় কোনটা? মন। মুখ্য বিষয় কোনটা? শরঈয়াতের পুরা মানে 95 মানে টার্গেট হইল মন। এইটাই তো হইল আসল। আর বাকি শরীর যেটা, এটা হইল রূহকে এক্সারসাইজ করতে হইলে তার একটা বাহন লাগে। ধরো রূহ আল্লাহকে তাজাল্লুল পেশ করবে, খাড়ায় তাজাল্লুল পেশ করবে হালাতে রুকু, তাজাল্লুল পেশ করবে হালাতে সুজুদ,
তাজাল্লুল পেশ করবে হালাতে জুলুস। তাইলে এই কিয়াম, রুকু, সুজুদ, জুলুসের জন্য রুহের তো শরীর পারে, ও খাড়াইতে পারবে, বসতে পারবে, ও খাড়ন যে কথা, বসানো সেই কথা, শোনো সেই, কারণ তার তো শরীর নেই। এইগুলো হালাতের সঙ্গে সে নিজেকে বিভিন্ন ফরমে উপস্থাপন করতে পারবে তখন যখন তাকে একটা কি দেওয়া হয়, শরীর। যখন তাকে একটা শরীর, এটা হলো জরুরত, এটা হলো কি কবরের আযাব সামাল দিতে হইলে তোমার এই 3.5 হাতের বডি কভার করবে, সেখানে বডি আরো বড় দরকার। জান্নাতের এই যে তোমার হাজার হাজার প্লেট খানা, তোমার 1 লক্ষ কত কত জানি একবার হিসাব করছিলাম, 2 লক্ষ হিসাব করো, 80,000 গেলমান নাস্তা যদি 2 হাতে, তাহলে কত হয়? 1 লক্ষ আর 2 1 লক্ষ 60,000। 1,60,000 প্লেট খানা খেতে পারবা এই শরীরে? খুলে এইটা সম্ভব? এই দুনিয়ার এই শরীর দিয়া সেখানে জন্য ভিন্ন শরীর দিতে বলে, তাহলে আবার বেশি বড় হয়ে গেলে খারাপ দেখাবে কিনা? সব যদি এক সাইজ হয়ে যায় তাহলে তার খারাপ দেখাবে। আর তাছাড়া এইগুলো এগুলো হলো কি, এইগুলো তোমার আমাদের নজরের আড়ালে অনেক কিছু আছে। আমাদের উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি যে এটা হলো তাকরীব, এটা হলো কি, ধরো হযরত মুসা যে দাজ্জাল আসে এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার নিয়ে তাকে হাঁকাবে, ঠিক আছে সব, কিন্তু এখন কি তলোয়ারের যুগ আছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসলে তলোয়ার নিয়ে হাঁকাবে? জরুরি না। এটা হলো তোমার ফাহামকে তাকরীব করার জন্য তলোয়ার বলা হচ্ছে। মানে দাজ্জালকে এখনকার যুগে আমরা যেরকম একজন আরেকজনকে মানে পরাজিত করার জন্য তলোয়ার হলো যুদ্ধাস্ত্র, হযরত ইমাম মাহদীর সময়ও এরকম ভাবে যুদ্ধাস্ত্র আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন এবং দাজ্জালকে কতল করবেন, তো এবং অস্ত্র নিয়ে আসবেন, এবং সেই অস্ত্রটা এখনকার সময়ে তলোয়ারটা যেরকম সর্বোচ্চ যুদ্ধাস্ত্র, তখনকার যুগেও একটা সর্বোচ্চ যুদ্ধাস্ত্র আছে, থাকবে। ওইটাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করবেন। তবে ওইটার যেই নাম তখন লোকেরা দিবে, সেই নাম যদি আল্লাহ পাক কোরআন হাদিসের মধ্যে এখন জানায়া দেন, তাহলে আমরা বুঝবো। আমাদের জন্য এটা তাআক্কুলের উদ্যোগ। আজ থেকে 100 বছর আগে তুমি 1000 চেষ্টা করলেও মানুষকে নেট বুঝাইতে পারবে, মোবাইল বুঝাইতে, তুমি যত রকমের ইনায়া বিনায়া করবা, তুমি কি পাগল না ছাগল, পুরা ব্যাগ কি জানি কয় বলে এরকম জিনিস একটা এটা নিয়ে কথা কইব, আর সারা দুনিয়ার লোকেরা শুনবো, মানে এটি কি মানুষ, এ কি পাগল না সুস্থ, সুস্থ না পাগল? তাইলে এই জন্য এটা বলা হয় যে যখন সময় আসবে তখন তোমাকে বলতে হবে না, এবং তখন তলোয়ারের যুগ ফিরে আসতে হবে তাও না, মানে তখনকার সময়ে যেটা শ্রেষ্ঠ যুদ্ধাস্ত্র থাকবে এটাই হযরত ইমাম মাহদীর হাতে থাকবে, হযরত ঈসা। এখন যে তলোয়ার বলা হলো, বলে এখন তলোয়ার বলা হয়েছে তাকরীবের, বুঝে আসছে? জান্নাত জাহান্নামের নাজ ও নিয়ামত, জাহান্নামের যে আযাব, আমরা আগুন দিয়ে বা এগুলো দিয়ে তাকরীব, সব কি তাকরীব। जब फटेगा तब समझो, না जब फटेगा तब জিনিসটা বরহক, কিন্তু এটাই যে আমি যেভাবে দেখছি এটা আমাকে বুঝার জন্য, এটা হলো আমি বুঝোটা এখানে বড় কিছু নয়, বড় কিছু হইলো আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, এটা হলো বড় জিনিস। এর জন্য অনেক কিছু তোমার আসমানের
আমরা তো আসমান যেতে পারি, অথচ 7 আসমান, লৌহ কলম, আরশ কুরসি, আলমে আম, তার এইগুলোর দায়রায় ইমকান, এইগুলোর কি হাকায়েক, এগুলো তো আমাদের আদৌ বুঝার মতো ক্ষমতা নেই। এগুলো কি আছে, নসুস বলতেছে এগুলো আছে। বাহারহাল তা আমরা বুঝলাম, কি বুঝলাম, যে আমাদের জ্ঞান সীমানার অতি ঊর্ধ্বে অবস্থিত আল্লাহ পাকের জাত ও সিফাতের পরিচয় এবং আমাদের ভবিষ্যতের পরিচয়, আমাদের যে মহাজীবনের পরিচয়, এইগুলো আমাদের আকল দ্বারা এটাকে তাআক্কুল করা সম্ভব ছিল। আল্লাহ পাক কোরআনের দ্বারা, কুতুবে সামাবিয়ার দ্বারা, আম্বিয়ায়ে কিরামের দ্বারা এগুলো আমাদেরকে আমাদের বুঝ মতন বুঝায় দিয়েছে, আমাদের বুঝ মতন বুঝায় দিয়েছে। তো এই বুঝনের মেইন জিনিসটা হইল মানুষের কলব, মানুষের রূহ। হ্যাঁ, রূহকে আল্লাহ পাক নিজের কাছে দীর্ঘকাল রাখছেন, যেন রূহের কাছে দুনিয়ায় যাওয়ার পরে রূহের কাছে পয়গামগুলো যাওয়ার সঙ্গে সঙ্গে সে অনেকটা উপলব্ধিতার মধ্যে নিয়ে আসতে পারে। বলে হ্যাঁ, গভীর মুরাকাবা যারা করে এদের ওই হালে আল্লাহ পাক এদেরকে নিয়ে যান, যেই হালে সে রূহ জগতে মানে মুজাররাদ আনিল জিসমি দুনিয়া, দুনিয়ার এই জিসিম থেকে মুজাররাদ অবস্থায় আলমে আরওয়াহের মধ্যে থাকা অবস্থায় তার যে তাআক্কুল ছিল, সে তাআক্কুলের কাছাকাছি সে পৌঁছে যেতে, এই জন্য এই রুমুজ ও হাকায়েকগুলো দেওয়া হয়েছে। এরপরে এগুলো হাকায়েকগুলো পাওয়ার পরে যখন এক্সারসাইজ করবে তখন দুনিয়াটাকে আল্লাহ পাক সাজাইছেন এরকম ভাবে যে তুমি যদি তোমার ভিতরে যদি তলব থাকে, বলো না, ভিতরে যদি কি থাকে, তাইলে তুমি এই হাকায়েক আসরার পেয়ে যাবে। তলবওয়ালার চোখে তোমার এই পিঁপড়াটাও নজরে চলে আসবে, আর যার ভিতরে তলব নাই মিনারাও তার নজরে আসবে, মিনারাও তার নজরে, তলবওয়ালার নজরে পিঁপড়াও চলে আসবে, আর বেতলবওয়ালার নজরে হ্যাঁ মিনারাও। এরকম এই রাস্তা দিয়ে তুমি 10 বছর হাঁটছ, দক্ষিণ কেন্দ্রের এই রাস্তা, আমি যদি বলি যে অমুক মসজিদের মিনারাটা কয়তলা, বলি এত বছর হাঁটলাম এই রাস্তা দিয়ে, কোনোদিন তো মিনারা কয়তলা এটা খেয়াল করে, মানে তলবওয়ালার নজরে পিঁপড়াটাও চলে আসে, আর গায়ের তলবওয়ালার নজরে মিনারাটাও আসে। মিনারাটাও কি তোমার বাড়িতেই অনেক কিছু আছে। আমাদের এই মাদ্রাসার মধ্যে কয়টা জানালা আছে, জানালার মধ্যে কয়টা শিক আছে, বলে হুজুর এইটা তো মোতালা করে নেই, মানে এই নিয়ে তোমার কোনো তলব ছিল। তো এখান থেকে উসুল হলো যে তলবওয়ালার নজরে পিঁপড়াও ভাসে, আর বেতলবের নজরে মিনারাও ভাসে। মিনারাও কি, তো এই যে তলবটাকে সৃষ্টি, রূহের মধ্যে একটা তলব সৃষ্টি করলে সে আল্লাহ পাকের আসরার, এই তলব সৃষ্টি করতে হইলে রূহটাকে, মনটাকে পরিচ্ছন্ন বানাইতে হবে। 3টা জিনিস মনের ভিতরে থাকে, 3টা জিনিস অতি গভীরে বাস করে, রূহ, রূহের চতুর্দিকে বাস করে কলব, কলবের চতুর্দিকে বাস করে নফস। 3টা মিলাইয়া হইল মন, 3টা মিলাইয়া হইল কি মন। এটাই হইল মানুষের মূল অংশ, তোমার মূল অংশ। এইটাকে যত পবিত্র করা যায় এবং যত আল্লাহ পাকের মিজাজের অনুকূলে তুমি আনবা, তত আল্লাহকে তুমি সহজে বুঝবে। যত দূরে থাকবা তত কম বুঝবা, যত কাছে আসবা তত বেশি। এই জন্য শরীয়ত, শরীয়ত তোমার তবিয়ত হয়ে যায়। নামাজ বল, আমি বলি অনেক সময় যে নামাজ আমরা যারা পড়ি এটা 4 রকমের নামাজ। একটা হলো গাফলতের নামাজ, পাবলিকের নামাজ,
একটা হইল সালেকের নামাজ, একটা হইল আরেফের নামাজ, একটা হইল কামেলের নামাজ। কয়টা হইল? চারটা। পাবলিকের নামাজ, সালেকের নামাজ, আরেফের নামাজ, কামেলের নামাজ। আর নামাজ হইল আল্লাহ পাকের আসরার, মানে আল্লাহ পাক তার জাত ও সিফাতের যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো, যেটা তালেবের নজরে ভাসে, অন্য কারণ নজরে ভাসে, এই জিনিসটা বেশি পরিমাণ ইলহাম করেন ফি হালাতিস সালাত ওয়া ফি, তখন ইউনাজি রাব্বাহু, বান্দা আল্লাহ পাকের সঙ্গে অতি একান্ত অবস্থানে পৌঁছে যায়। বিশেষ করে শেষ রাতে, বিশেষ করে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। শেষ রাত্রে একা একা, কেউ থাকবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না। তুমি একা একা যখন আল্লাহ পাকের জিকির, মুরাকাবা, নামাজের মধ্যে থাকবে, সুবহানাল্লাহ, তখন এত পরিমাণ ইলহামাত, আসরার, হিকাম, মাআরিফ, এগুলো তোমার কলবের মধ্যে এলকা করতে থাকে। আমাদের যে আমাদের খোদা একমালুস সিয়াম, প্রশ্নই একমালুস সিয়াম, তোমরা পড়ো না তো, আমি কিতাবের নাম কই, একমালুস সিয়ামে কি লিখছে? যে আমাদের খোদা এরকম না যে কাম করবা তুমি নগদ, দাম দেওয়া হবে মরণের পরে, বরং কাম তুমি নগদ করবা, দামও তুমি নগদ করবা। কাম তুমি নগদ করতেছো যেরকম, দামও এরকম নগদ। পাবলিকের ওয়াজ যে আপনার মূল্যে পাইবে। আর তোমার যারা তোমার কামিলিন, আরিফিন, এনারা বলেন যে 1 সেকেন্ডও দেরি করে তুমি তৈয়ার হয়ে আসো, দেখবে যে তুমি যা যা ইবাদত করতে আসো, এটার প্রতিদান নগদভাবে এরকম দেওয়া হচ্ছে যে দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে মেশাল। খাওন থাকুন, আমি কথা বলছি, পেট কতটুকু সামান্য। একজন মানুষ কয় সের চাউলের ভাত খেতে পারে? খুব বেশি কিছু, কারণ এই জরফটা সীমিত, জন্য খানাটাও সীমিত। বখেলাফ তোমার কল্পনা, তোমার দিল, তোমার রূহ, এর জরফ হইল বিশাল। যত আসরার ঢালো, ডালতে থাকবা, ডালতে থাকবে, এটা কখনো বলবে না যে আমার জরফে আর কুলাইছে। ওইটা হইলো আসল নিয়ামত, যেটা যেটা তুমি নিতে পারবা, বারবার নিতে পারবা, বেহিসাব নিতে পারবা। আর শরীরের মধ্যে তোমার যে জুলুফ রাখা আছে, পেটের একটা ভোগ আছে, চোখের একটা ভোগ আছে, না কানের একটা ভোগ আছে, মুখের একটা ভোগ আছে, এগুলো সব সীমিত, এগুলো সব কি। কিন্তু রূহ যেই তোমার পকেটটাকে ধারণ করে, তোমার কলব যেই পকেটটাকে ধারণ করে, এইটা হইল বেহিসাব। এটা হইল কি? ওই বুজুর্গ বলতেছে, বলে আমাদের খোদা এরকম নয় যে কাম করবা তুমি নগদ আর দাম দেওয়া হবে বাকিতে, এরকম তোমার বাকিতেও দেওয়া হবে, বাকিতেও বাদাল ওয়াফাত ভি দিয়া যায়গা, বরং আরো অনেক বড় ভাবে দেওয়া, কিন্তু দেওয়ান এখনই শুরু। দেওয়ান কি? খালি তুমি রেডি হও, রেডি হইলেই রেডি হয়। এটার এই লেনদেনটা বেসিক্যালি তোমার নামাজের মধ্যে হয়। কিসের মধ্যে হয়? নামাজের মধ্যে। এই জন্য নামাজকে বানাইতে, নামাজকে একটা হলো পাবলিকের নামাজ, মুসল্লি থাকে মুসল্লায়, শরীর থাকে মুসল্লায়, মন থাকে বাজারে। মন থাকে কি?